ইদানিং আপনারা খেয়াল করছেন আমি ভিডিও বানানো অনেকটাই কমিয়ে দিয়েছি। কেন দিয়েছি? কারণ হচ্ছে যাদের জন্য ভিডিও করি আসলে কাদের জন্য করি? বাংলাদেশের মানুষের জন্যই তো করি, তাই না? তো ওদের কর্ণকুহরে আমাদের মতো লোকজনের বার্তা যায় না, আর গেলেও এই কান দিয়ে ঢোকে অন্য কান দিয়ে বের হয়ে যায়। যাদের কাছে আমি আমার বার্তাগুলো দেব, তো তারা যদি বার্তার মর্মার্থ যদি না বুঝে এবং তার মধ্যে কোনো কিছু চিন্তার খোরাক যদি তারা না পায়, তাহলে কি উলুবনে মুক্তা কি ছড়ায় বলেন? এই যে আমরা তো এবং আমার মতো আরও অনেকেই বছরের পর বছর ধরে কথা বলে যাচ্ছে এবং বাংলাদেশ যে কোন দিকে ধাবিত হচ্ছে এগুলো নিয়ে আমরা অনেকে অনেক ভবিষ্যৎবাণী করেছি। বাংলাদেশের পরিস্থিতি যে এরকম হবে এবং ভবিষ্যতে একেবারে বাংলাদেশের পরিস্থিতি আরও যে কোন অতল গহ্বরে যায়, আমার ভিডিও যারা শুনেছেন বছরের পর বছর ধরে নিশ্চিতভাবে আপনারা জানেন যে বাংলাদেশ যে একটা ধর্মোন্মাদ রাষ্ট্রে পরিণত হয়ে অবশেষে আস্তে আস্তে ইসলামী শরিয়া বিধানে চলে যাচ্ছে, তালিবানের রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, এগুলো কিন্তু ওই শেখ হাসিনার আমলেই কিন্তু আমি বলতাম। কারণ হচ্ছে কি, আমি তো আসলে বাংলাদেশের মানুষগুলোকে জানি, তাদের নেচার, তাদের যে স্বভাব চরিত্র, হ্যাবিচুয়াল যে সমস্ত ব্যাপার স্যাপার আছে, তাই না? এবং তাদের যে চারিত্রিক যে ক্রাইটেরিয়া, এগুলো তো আমার জানা আছে এবং এরা কিভাবে রিয়াকশান করে। আই এম অলসো ওয়ান অফ দেম। আমি তো জানি এরা প্রচণ্ড রকমভাবে পিকুলিয়ার একটা জাতি এবং গোটা পৃথিবীতে এই বাংলাদেশের মানুষের মতো এত পিকুলিয়ার জাতি দুনিয়াতে আর নেই। এবং এটার জন্যে নৃতাত্ত্বিক কিছু কারণ জড়িত আছে, যেটা নিয়ে আগেও অনেক কথা বলেছি, যে বাংলাদেশের মানুষ হলো বহু রকম রক্তের সংমিশ্রণ এই বাংলাদেশের মানুষের শিরা উপশিরায় প্রবাহিত। পৃথিবীতে সাদা, কালো, বাদামি, হলুদ সব ধরনের লোকজন এই বাংলাদেশের এই সমস্ত অঞ্চলে এসে তারা দখল করে উপনিবেশ তৈরি করে তারা এই সমস্ত অঞ্চলের নারীদের সাথে তারা মিলিত হয়েছে। তার ফলে তারা যে জন্ম দিয়েছে যাদেরকে, পরবর্তীতে তারা আবার বিভিন্ন নারীর সঙ্গে মেলামেশা করছে, তাই না? ফলে হচ্ছে কি একটা কমপ্লিটলি সংকর জাতি। আর এই সংকর জাতির বসবাস কোথায়? উষ্ণমণ্ডলীয় অঞ্চলে, যেখানে অল্প বয়সী মানুষ যৌবন প্রাপ্ত হয় এবং অল্প বয়সেই মানুষ প্রচণ্ড রকমভাবে, এখানকার আবহাওয়া এবং জলবায়ুগত কারণেই কিন্তু প্রচণ্ড রকম আবেগপ্রবণ এবং একই সঙ্গে ভয়ঙ্কর রকমভাবে ধর্মান্ধ। অর্থাৎ একটা জাতিগোষ্ঠীকে একেবারে পুরা তলানিতে নিয়ে যাওয়ার জন্য যতগুলো নেতিবাচক বিষয় একটা জাতির মধ্যে থাকা উচিত, একেবারে সবগুলোই বাংলাদেশের মানুষের মধ্যে আছে। অ্যাট দ্য সেম টাইম কিছু ইতিবাচক দিকও আছে, খালি নেতিবাচক দিক যে আছে তা কিন্তু না। বাংলাদেশের মানুষ কিন্তু সত্যিই কিন্তু ভালোই বন্ধুবৎসল এবং যে কোনো মানুষকে কিন্তু আদর আপ্যায়ন করে, আতিথেয়তা করে, এগুলো কিন্তু সঠিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা কোনো চিন্তাভাবনা করে না এবং তারা অল্পতে উত্তেজিত হয়ে পড়ে এবং তারা প্রচণ্ড রকম আবেগপ্রবণ। যে জাতি প্রচণ্ড রকম আবেগপ্রবণ তাদের দিয়ে অন্তত আর যাই হোক উন্নতি সম্ভব না। কারণ আবেগপ্রবণ মানুষদের কাছে আপনি যত যুক্তিতর্ক এগুলো তুলে ধরেন, কোনো কিছুতে কোনো কাম হবে না। এবং এইগুলো বুঝে শুনেই কিন্তু বস্তুত এই ভিডিওর মাত্রা কমিয়ে দিয়েছি। কারণ হচ্ছে এদের সামনে বললে কোনো লাভ নাই, উলুবনে মুক্তা ছড়ানো, এগুলো অনেকেই আমরা বলেছি, বলে যাচ্ছি, কিন্তু ফলাফল কিন্তু শূন্য। অর্থাৎ কোনো কিছুতেই কিছু হচ্ছে না, কোনো রকম প্রেডিকশন বাংলাদেশে কাজ করে না। শুধুমাত্র একটা প্রেডিকশন ছাড়া, সেটা হচ্ছে যে বাংলাদেশ আস্তে আস্তে ধর্মান্ধ একটা রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। হয়তো মেবি উইদিন 1 or 2 years বাংলাদেশ ইজ গোয়িং টু বি অ্যান ইসলামিক স্টেট। জাস্ট এই একটা ভবিষ্যৎবাণী, এই একটা প্রেডিকশন আপনি করতে পারেন। এছাড়া বাংলাদেশের মানুষকে নিয়ে আপনি কোনো রকম কোনো প্রেডিকশন করতে পারেন না। একবার দীর্ঘমেয়াদে একটা ভনিতা করে ফেললাম, তাই না? ঘটনা হচ্ছে, এত কথা কেন বললাম? এখানে আপনারা অলরেডি দেখছেন যে এখানে একটা খবর, এই যে ইনসাফ পত্রিকা নামে হয়তো কোনো একটা পত্রিকা আছে বাংলাদেশে, আমি কোনো দেখি নাই, বাট থাকলে থাকতেও পারে, যারা নাকি ইসলামিস্ট তারাই মনে হয় এই পত্রিকাটা চলে, অনলাইন পত্রিকা হবে হয়তো। তারা দুর্দান্ত একটা খবর দিয়েছে। খবরটা কি? তালেবান আসার পর মাঠে ফসল, গুদামে গম, খামারে গরু
1 বছরের আফগান কৃষি সাফল্যের ফিরিস্তি। দেখছেন, আফগানিস্তানে যেহেতু তালিবানি শাসন প্রতিষ্ঠিত, ইসলামী শরিয়া শাসিত দেশ, তাই না? আমেরিকার সৈন্যরা ওখান থেকে চলে যাওয়ার পর ওখানে তো তালিবানরাই তো সারা দেশ ক্যাপচার করে তারপর ওখানে একেবারে 100% শরিয়তি বিধান অর্থাৎ ইসলামী বিধান চালু করছে। তো প্রথম তো আমরা শুনতাম সেখানে দুর্ভিক্ষ লাগছে, সেখানে খাদ্য খাবারের জন্য বাচ্চা বিক্রি করছে, কিডনি বিক্রি করছে, মোড়ক লাগছে, অসুখ বিসুখে তারা চিকিৎসা পাচ্ছেন। এই সমস্ত নেতিবাচক খবর আমরা গত 1.5-2 বছর আগে আমরা শুনছিলাম না? তো এইটা তো মুমিন মুসলমানদের জন্য খুবই ক্ষতিকর একটা ব্যাপার ছিল, কারণ আল্লাহর বিধান চালু করলো একটা দেশের মানুষ, তাহলে সেখানে আল্লাহর রহমত বর্ষিত হওয়ার কথা, এবং সেখানে এত রহমত বর্ষিত হবে যা দেখে ইহুদি নাসারা কাফেররা ঈর্ষা কাতর হবে, এবং হয়তো একটা পর্যায়ে তারাও ইসলামের পতাকা তলে এসে তাদের দেশেও হয়তো একই শাসন চালু করবে। এটাই কিন্তু মুমিন মুসলমানদের আশা, ভরসা, স্বপ্ন এবং বিশ্বাস। বাট হয়েছে তো তার উল্টা, অর্থাৎ 1.5-2 বছর আগে, রাইট? অনেক দিন ধরে চুপচাপ ছিল, কোনো কথাবার্তা নাই। এইবার আপনারা যদি খেয়াল করেন খুবই সিগনিফিক্যান্ট কিছু লক্ষণ আপনারা দেখবেন। সেটা কি? 5 আগস্ট অর্থাৎ গত 1 বছর, এই 1 বছরের মধ্যে প্রথম দিকেও না, জাস্ট মাঝামাঝি সময়ের পর থেকে গত 6-7 মাস ধরে আপনারা দেখবেন বাংলাদেশে প্রতিনিয়তই আফগানিস্তান সম্পর্কে খুব ভালো ভালো খবর প্রচার করা হচ্ছে। সেখানে আফগানি মুদ্রা কত স্ট্রং, সেখানে মানুষের ব্যবসা বাণিজ্য কত স্ট্রং, তারা কত সুখে শান্তিতে আছে। এই খবরগুলো কিন্তু বাংলাদেশে মোটামুটিভাবে এই যে ইনসাফ পত্রিকা না, মেইন মিডিয়াতেও কিন্তু আসছে। কারণটা কি? কারণটা হচ্ছে যারা এগুলো প্রচার করছে তারা কিন্তু স্বপ্ন দেখা শুরু করছে যে বাংলাদেশে অতি সত্ত্বর তারা তালিবানি শাসন কায়েম করবে, এবং বাস্তবে কিন্তু ঘটনা সেটা ঘটলে ঘটতেও পারে। অর্থাৎ যেহেতু বাংলাদেশ নিয়ে কোনো প্রেডিকশন করা যায় না, তারপরে একটা প্রেডিকশন করা যায়, যেহেতু বাংলাদেশের মানুষ হলো প্রচণ্ড ধর্মান্ধ, এবং বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি এই মৌলবাদী যে দলগুলো যারা নাকি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, তাদেরকে সর্বাধিক অনুপ্রেরণা দিচ্ছে, পৃষ্ঠপোষকতা করছে, তাই না? তাহলে এখানে বাংলাদেশে 2-1 বছরের মধ্যে এখানে ইসলামী শাসন বা শরিয়া শাসন প্রতিষ্ঠা হলে বিস্ময়ের কিছু থাকবে না। তো তাই যদি হয়, তাহলে কিছু মানুষের মনের মধ্যে ওই যে আফগানিস্তানের স্মৃতিগুলো আছে না, তাহলে এগুলো দূর করতে হবে না? তাহলে এখন আফগানিস্তানের মানুষ আছে কত সুখে, কত দুধে ভাতে, এগুলো তো প্রচার করতে হবে, মানুষকে তো রেডি করতে হবে, তাই না? ঠিক সেই কারণে এই যে খবরগুলো এখন এই ব্যাপকভাবে বাংলাদেশে কিন্তু প্রচার হচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যারা খবর দিয়েছে এরাও সঠিকভাবে দিতে পারে না। যে আপনি যদি ভয়ঙ্কর রকমভাবে ধর্মে বুধ হয়ে যান, ধর্মোন্মাদ হন, আপনার মধ্যে তো লজিক কাজ করবে না, রিজনিং কাজ করবে না, তাই না? দেখেন এরা কি বলছে, মাঠে ফসল, গুদামে গম, খামারে গরু, বুঝছেন? এইবার দেখছেন যে আমি জানি না ওখানে মাঠে কি ফসল আছে, আমরা যতটা জানি যে পপি চাষ করে, যেখান থেকে কোকেন উৎপাদিত হয়, তাই না? এটাই ওখানকার কৃষকরা বেশি চাষ করে, কারণ ওখানকার ভূমি নাকি ওইগুলো করার জন্য উপযোগী, আর কিছু ফল টল হয়। কিন্তু ওখানে গম টম উৎপাদন করা এইগুলোর জন্য ওই ধরনের কি ওখানে জায়গা আছে, এবং জায়গা থাকলেও সেই ধরনের পানির সরবরাহ তো নাই, রাইট? এবং সেই যেহেতু এখানে ধান, গম ইত্যাদি তৃণজাতীয় উদ্ভিদ জন্মানোর সুযোগ খুবই কম, তবে ওখানে গরু থাকার তেমন কথা না, একেবারে নাই তা না, কিছু কিছু তো অবশ্যই আছে। বাট বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের মতো যেমন দেদারসে গরু একটা বিশাল নিশ্চয়ই আফগানিস্তানে এত গরু থাকার কথা না। তাহলে গোয়ালে গরু, এই ধরনের বক্তব্য এরা কিন্তু আতিশয্যের কারণে দিয়ে ফেলছে। অর্থাৎ যারা এইগুলো প্রচার করছে তারা বাংলাদেশের মানুষকে বোধাই মনে করে, এবং আসলেও তাই। ধর্মোন্মাদ জনগোষ্ঠী আসলে তো সেই রকমই হয়, তাদের তো কাণ্ডজ্ঞান থাকে না, যা বলা হয় সেটাই বিশ্বাস করে, যদি সেটা ইসলামের পক্ষে যায়, তাই না? তো এরা কিন্তু এই ধরনের গোয়ালে গরু অনেকটা বাংলাদেশের কিসিমে বলে ফেলছে, তাই না? তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই ধরনের এই আফগানিস্তান সম্পর্কে এই ধরনের ইতিবাচক খবর ইদানিং বেশি বেশি করে দেওয়া হচ্ছে। Why? It's because they're telling our people of Bangladesh to get ready to accept the Islamic rule in Bangladesh. That means Bangladesh is going to be an Islamic state.
very soon, maybe within 6 months, no, not 6 months, maybe 1 year or 2 year, এরকম। এবং এটা কিন্তু ঘটবেই। আপনারা যদি মনে করেন যে এই জামাত ইসলাম বা হেফাজত এরাই খালি ইসলামী শাসন বাংলাদেশে চায়, জি না, এই বিএনপি নামক দলটা এরাও কিন্তু ইসলামী শাসন চায়। খেয়াল করে দেখছেন, এই যে স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের ব্যাপারে এই বিএনপির কিন্তু কোনো সে নাই। এরা মুখে মুখে হালকা হালকা বলে আর কি মুক্তিযুদ্ধের কথা, বাট তাদের মধ্যে এই মুক্তিযুদ্ধের চেতনা বলে কোনো কিছুই নাই। এবং মোস্ট অফ দেম আর ভেরি মাচ ফ্যানাটিক অ্যান্ড দে অলসো ওয়ান্ট শারিয়া ল ইন বাংলাদেশ। দ্যাট মিনস if BNP comes in power instead of an Islamic party like Jamaat Islam, BNP will implement Sharia law in Bangladesh 100%. কিছু কিছু ব্লগার আছে দেখা যায় যে মুক্তিযুদ্ধের পক্ষের কথাটা বলে টলে বিএনপিকে ব্যাপকভাবে সাপোর্ট করে। আমি জানি না কিসের ভিত্তিতে সাপোর্ট করে, আবার মুক্তিযুদ্ধের কথা বলে। এবং এটা খালি এই বিএনপির সমস্যা না, এটা কিন্তু আওয়ামী লীগেরও সমস্যা। আওয়ামী লীগের লোকজন কিন্তু অনেক অনেক নেতাকর্মী আছে যারা কিন্তু জামাতের কর্মী সমর্থক বা হেফাজতি কর্মী সমর্থকদের চাইতেও বেশি কিন্তু ফ্যানাটিক, কিন্তু উপরে নানা রকম সুবিধা সুযোগের কারণে আওয়ামী লীগের সমর্থক এরকম করতো। আমি জানি না এখনও তারা আওয়ামী লীগের সমর্থক আছে কিনা, কিন্তু আওয়ামী লীগের অনেক উচ্চ পর্যায়ের নেতারাও কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ফ্যানাটিক, একেবারে কী বলা যায় প্রচণ্ড রকমভাবে ফান্ডামেন্টালিস্ট চরিত্রের ছিল। এবং একেবারে উচ্চ লেভেলে এই ধরনের লোকজনের আধিক্য ছিল বলেই কিন্তু সে গেহেনা এদের বুদ্ধি পরামর্শে এই যে শত শত মসজিদ নির্মাণ করছিল, হাজার হাজার মাদ্রাসা অনুমোদন দিয়েছিল, এবং একই সঙ্গে বাংলাদেশে যে হুজুরদের একচ্ছত্র আধিপত্য দিয়েছিল যে তোমরা বাংলাদেশের মানুষকে ধর্মোন্মাদ বানাও। এটা কিন্তু সেখানে নিজে করেছে আমার তো মনে হয় না, এবং সেটা সম্ভবও না। এইটা করেছে শেখ হাসিনার আশেপাশে যে লোকগুলো ছিল। আপনারা চেহারা ছবি দেখেন, অনেকেরই চেহারা ছবি তো আপনাদের মনে আছে, তাই না? তাদেরকে আধুনিক মানুষ মনে হতো, নো, দে লুক লাইক আফগানি এ মুসলিম, রাইট, তালিবানি মুসলিম, অ্যান্ড দে অ্যাকচুয়ালি টার্নড আওয়ার সেকুলার বাংলাদেশ ইনটু অ্যান ইসলামিক কান্ট্রি। এবং এটাই বাস্তবতা। আর এই বিষয়টা ওই যে আফগানিস্তানে প্রথম দিক গিয়ে খুব খারাপ খবর টবর বের হতো, দুর্ভিক্ষ, মহামারী ইত্যাদি ইত্যাদি। মানুষের কিছু মানুষ তো এখনও অত সন্দিহান যে না জানি বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হলে কত দুঃখ ভোগ করতে হয়, যদিও আবার মনে মনে সেটাই চায়, কারণ আল্লাহর বিধান তো সেটাই, এবং আল্লাহর এবং নবীর বিধান দেশে চালু হোক, দারুল ইসলামে বসবাস করে মরার পর একেবারে সোজা বেহেশতে গিয়ে 72 হুর পাবে, এটা তো সবাই স্বপ্ন দেখে। বা আবার অ্যাট দ্য সেম টাইম রিয়ালিটিতে এসে তারা দেখে না 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 তারা তো খাইতে পারবে না, দুর্ভিক্ষ লাগবে। তো এদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই কিন্তু এখন এই আফগানিস্তান সম্পর্কে ইতিবাচক কথাবার্তা বলছে, বাংলাদেশের মানুষকে প্রিপেয়ার করছে টু অ্যাকসেপ্ট দ্য ইসলামিক রুলিং ইন বাংলাদেশ, দ্যাট মিনস তালিবানি বাংলাদেশ, রাইট? ধন্যবাদ।